তো বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো এখন এইদিকে বাড়ির সমস্ত কাজ সেরে এই যে স্নানটা করে নিলাম। তো ভাবলাম যে না, এখন থেকে ব্লগটা শুরু করি। তো তোমরা ব্লগটা দেখতে দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো এইদিকে যাই তাড়াতাড়ি করে, এইদিকে ঠাকুরগুলো মুছে নিই। আর এইদিকে তো বেলাও অনেক হয়ে গেছে, তাই না? তো রৌদ্র দেখলেই তো বোঝা যায় যে কয়টা বাজে। তো এইদিকে মন্দিরের ঠাকুরগুলো মোছা হয়ে গেছে। তো এইদিকে এই যে বাড়ির ঠাকুর তুলসী তলাটা মুছে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর তোমরা তো জানোই এই যে রান্না বান্না বাড়ির এতগুলো কাজ আমাকে করতে হয়, তো সেজন্য ঠাকুরটাও তাড়াতাড়ি করে মুছে নিই। আর এই যে সাইডগুলো দেখো, প্রতিদিন কিন্তু সাইডগুলো মোছা হয় না। তো এইগুলো মুছতে গেলে তো সময়ের দরকার হয়, তাই না? তো সেজন্য ওই যে উপরের অংশটা শুধু মুছে নিই, আর সাইডগুলো মুছি না। এই দিকে ঘরে ঢুকে দেখি এই যে দেখো, মশারি বিছানা সব কিছুই রয়ে গেছে। তো এগুলো তুলতে তো সময়ের দরকার হয়। তো ভাবলাম যে না, আগে ঠাকুর মুছে নিই, তারপর না হয় এগুলো তুলবো। তো সেই জন্য এইদিকে ঠাকুর মোছা ফুচা দেওয়া হয়ে গেছে। তো এখন এসে এই যে মশারিটা বিছানাটা তাড়াতাড়ি করে গোছগাছ করে নিয়ে নিচ্ছি। তো কী বলো তো, এই যে মশারিটা প্যাকেটের মধ্যে ভরে রেখে দিই, কারণ তাহলে ঝামেলা হয় না। আর রাত্রিবেলা তাড়াতাড়ি করে মানে টাঙলেই তো হয়ে যায়। তো এখন আমি তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নেই, ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে নেই। তো বন্ধুরা দেখো, এইদিকে এই যে ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করা হয়ে গেছে, কম্বলটা ভাঁজ করা হয়ে গেছে। তো দেখো এখন আমার এই যে বিছানা গোছানো হয়ে গেছে। আমি ভাবছিলাম যে আজকে ডাকতে যাই আর এইদিকে শেয়ার করি কতগুলো মাছ। ইসলা মাছ আর 3টা বাটা মাছ আর একটা পুঁটি। আর ধরছিস না? জাল নামাইছে। জাল না, তারে একটা ছোট জাল ছিল ওইখানে। হ্যাঁ, ছোট জাল দিয়ে একটা ইয়ে বাটা আর কটা ঝুড়া মাছ পাইছি, আর 2টা বাটা মাছ আমি হাসতায় ধরেছি। ঠান্ডা লাগে নাই? ওইখানে তুমিও মাছ নিয়ে আগুনটা আসছো? পাইছি। তুমি কতগুলো মাছ আনছো দেখি তো। ক্যামেরাটা কী রকম আছে, আর তুমি একবারে চিংড়ি মাছ। এই যে দেখো চিংড়ি মাছ। চলো চলো চলো, নিয়ে যাই, ঠান্ডা লাগে, চলো চলো। বন্ধুরা, এতক্ষণ তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তার কারণ আমি মোবাইলটা নিয়ে এডিট করতে বসেছিলাম। তো এইদিকে আমি এই যে রাজদের এইদিকে যেতে বাইর হলাম, তো ওইদিকে রাজ চলে আসলো বাড়িতে, আর যাওয়া হইলো না। তো আর এইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো আজকে আবার এক জায়গায় যাওয়ার কথা ছিল। তো ফোন করে বললো রাশির বাবা তো মাথা ভাঙে গেছে। তো আজকে নাকি জব কার্ডের ওইখানে কাজ আছে, তো ভেরিফিকেশন করবে এখন। তো সেই জন্য যাইতে বললো আমাকে। তো ভাবলাম যে অনেক দূর, কিন্তু আমাদের বাড়ি থেকে না অনেক দূর ভিতরে, তো ওইদিকে সেরকম টোটো যাওয়া আসা করে না। তো আমার আবার এইদিকে ইচ্ছা নেই। তো ওর বাবাকে বললাম তুমি তাড়াতাড়ি এসে যাও। তো এইদিকে ওর বাবা আসছে, তো যদি হয় তো ওর বাবাই যাবে, আমি যাব না। তো দেখি তাড়াতাড়ি করে তবুও এইদিকে ভাতটা রান্না করে নেই, তাই না? দেখো বন্ধুরা, এইদিকে রাশি এই যে মাছগুলো এনেছে, এগুলোর মধ্যে কিন্তু পোকাও আছে অনেক। তো সেই জন্য পোকা, তারপরে কি কি যেন এগুলো পাতা পুতা অনেকগুলো রয়ে গেছে। তো এগুলো ভালো করে দেখো পরিষ্কার করতে হয় জলের মধ্যে দিয়ে। আর এইদিকে মানে এইদিকে কড়াইয়ের মধ্যে আছে বড়া। তো দেখো এইদিকে রান্না করতে হয় এক এক দিয়ে, আর এক এক দিয়ে এইদিকে মাছ বেছে। তো দেখো এখন এই যে বাটা মাছ 3টে পেয়েছি ছোট ছোট, তো ওইগুলো বেছে নিচ্ছি। কারণ কি বলো তো, এই যে রান্নাঘরের অবস্থা দেখো, আমি এই যে রান্নার এখানে বসে এইদিকে সবজি কাটা, দোকানের পেঁয়াজ রসুন মানে ছোলা কাটা, তো এইদিকে সবজি কাটা, মানে অনেক অনেক কাজ করতে হয়। দেখো এইদিকে আবার মাছ বেচতে হয়। তো এক হাত দিয়ে এতগুলো কাজ করি, তো কি বলবো, উনুনের পাটা তো এরকম হবেই, তাই না? তো পরে পরিষ্কার করে নেব। আর এই দিকে দেখো রান্না হয়ে গেছে বাঁধাকপির ঘন্ট, বড়া ভাজা, বাঁধাকপির বড়া ভাজা, চিংড়ি মাছ ভাজা, আর হচ্ছে পাঁপড় ভাজা। আর এইদিকে দেখো বাটা মাছ পেয়েছে, বাটা মাছ একটা করে দিয়ে নিয়েছি। তো এইদিকে মামা শ্বশুর, রাজের বাবা, রাজ, 3জনেই এখন খেতে বসবে কি। আর এইদিকে আমি এই যে খাওয়া দাওয়া করে লেগে পড়েছি পেঁয়াজ ছুলতে কাটতে। আর এইদিকে মশলার জন্য পেঁয়াজ আদা রসুন এই যে থালার মধ্যে রেখে দিয়েছি। তো ডালটাও ভিজিয়ে রেখে দিয়েছি, এগুলো এখন আমি বাটবো। তো ভাবলাম যে না, এইদিকে বসে বসে একটু বিশ্রাম নেই, আর এইদিকে পেঁয়াজটা ছুলি নেই, তাই না কেটে নেই। তো সেই জন্য আমি পেঁয়াজ নিয়ে এই যে বসে পড়েছি। আর এইদিকে দেখো এই যে ওদের খাওয়া হয়ে গেছে, এখন রাশি আর মা বসে পড়েছে খেতে। ওদের খাওয়া হবে, তারপর আমি খাবো।
তো বন্ধুরা এদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ভাবলাম যে না আমিও মানে খেয়ে নিই, তারপর না হয় ডালটা বাটবো। তো এইদিকে খেতে বসছি আর এইদিকে কারেন্টটা চলে গেছে। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন কারেন্টটা আর আসলো না, তখন ভাবলাম যে না কারেন্ট তো আর আসবে না এখন, আর ডালটা তো বাটতে হবে। আর এইদিকে দোকানের সময়ও হয়ে গেছে। তো এরকম করে চিন্তা করতে করতে দেখি মানে 4টা বেজে গেছে। তখন ভাবলাম যে না ডালটা বেটে নিই। তো এইদিকে পরে ডালটা এই যে মশলাটা বেটে নিব। তো মিক্স করে দিব বলে অনেক বড় বড় করে কেটে নিয়েছি আদাগুলো, তো পেঁয়াজগুলো। তো ভাবলাম এখন তো হাতে বাটতে হবে, তো সেই জন্য কাটারি দিয়ে ছোট ছোট করে কেটে নিলাম, তাড়াতাড়ি বাটা যাবে। তো দেখো এদিকে মশলা ডাল অনেকগুলো, এগুলো বাটতে হবে। তো কি করা যায়, আর এই যে আমি খেতে বসছি যে এটাই ছিল আমার ভুল। যদি না খেয়ে যদি আগে কাজগুলো করে নিতাম তাহলে কিন্তু এরকম হতো না, তাই না? তো প্রতিদিনই আগে খাওয়ার আগে সবগুলো করে নিই, তারপরে কিন্তু বেশিরভাগে খাই। তো আজকে এই যে খেতে বসলাম, তো এইদিকে দেখো কারেন্টটা চলে গেল। যাই হোক, যার কপালে যেটা আছে সেটাই তো হবে, তাই না? আমার ভাগ্যে ছিল আজকে ডালগুলো বাটা হাত দিয়ে, তো সেই জন্য আজকে হাত দিয়েই ডালটা বেটে নিই, তাই না? তো ঠিক আছে, তাড়াতাড়ি করে আমি ডালগুলো বেটে নিই। অল্প একটু বেটেছি, আর দেখো কতগুলো আছে এখনও, মানে সবগুলোই মনে করো আছে, অল্প একটু বাটা হয়েছে। তোমরা কি হবে আমরা ওই কয়টা কালিয়ে দিব। হ্যাঁ তো বন্ধুরা এইদিকে এই যে মা চলে গেল রাজের বাবার সঙ্গে মামা বাড়িতে। তো ওইদিকে রাজের বাবা মাকে নামিয়ে দিয়ে তারপর এইদিকে দোকান খুলবে। আসলে কি বলো তো, দিদিমা যে মাসি বাড়িতে ছিল, মানে বিয়ে বাড়িতে ছিল, যে তো কালকে আসেনি বাড়িতে। তো আমরা তো সবাই চলে আসছি। তো দিদিমা ছিল আর পাশের বাড়ির আরেকজন দিদিমা ছিল, মানে মার কাকি ছিল আর কি, ওরা দুজন ছিল। তো আজকে বাড়ি আসার সময় রেলগেটের ওইখানে মানে মানে পাটা নাকি এই যে রেলগেটের ইয়েতে লাগার পরে হুচট খেয়ে পড়ে গেছে। তো পড়ে যাওয়ার পর কপালের মানে কপালটা ফাটছে, 3টা সেলাই পড়ছে। তো ওইদিকে টোটোওয়ালাগুলোই নিয়ে চলে গিয়েছিলো হসপিটাল। হসপিটাল তো আমাদের এখান থেকে তো বেশি দূরে না, তো রেলগেট পার হলেই পরে তো ওইদিকে হচ্ছে হসপিটাল। তো সেলাই করে বাড়িতে নিয়ে আসছে। তো এইদিকে কিন্তু তখন মামা শ্বশুর কিন্তু আমাদের বাড়িতেই ছিল। আর এইদিকে ছোটো মামি শ্বশুরি ফোন করলো এইদিকে মামাকে। তো এইদিকে মামা তো চলে গেলো, খাওয়া দাওয়া করেছে, খাওয়া দাওয়া করেই চলে গেলো। তো ওইদিকে রাজের বাবা মামাকে আবার রেখে এসেছিলো, দেখে এসেছে ওইদিকে দিদিমাকে, আর এখন মা চলে গেল। তো যাই, আমি এখন কাজ আছে আমার, মানে আমি এখন মোবাইল নিয়ে বসবো, ভিডিওটা পাবলিক করব। তো ভাবলাম যে না একটু এইদিকে বসে বসে একটু শেয়ার করি তোমাদের সঙ্গে, তাই না? তো সেই জন্য এইদিকে বসে একটু শেয়ার করলাম। তো যাই, এখন গাছটা ভাঙবে। তো এইদিকে দেখো বন্ধুরা মনীষা আর এইদিকে পাপড়ি চলে আসছে ফুল তুলতে, কালকে স্কুলে নিয়ে যাবে। তো সেই জন্য স্কুলে নিয়ে যাবি না বাড়িতে পুজো দিবি? স্কুল। কোন ক্লাসে পড়িস? দুইজনে ছোটো ওয়ানে? দুই বোনেই ছোটো ওয়ানে পড়ে। চলো। আর এইদিকে দেখো বড় কাকি শাশুড়ি মা এসেছে, তো আমাদের বাড়িতে ওদের বাটিটা ছিল, তো সেই জন্য নেওয়ার জন্য আর এইদিকে গল্প শুরু করে দিয়েছি। তো বন্ধুরা এই যে আমি রান্না বান্না করছি, এইদিকে বড়া ভেজে নিয়েছি, পাঁপড় ভেজে নিয়েছি, আর এইদিকে আলু ভাজা, আর ওইখানে ডাল রান্না করেছি। তো মুগের ডাল রান্না করেছি ইয়ে দিয়ে, কী যেন বলে, ফুলকপি দিয়ে মুগের ডাল রান্না করেছি। আর দুপুরবেলার ভাত অল্প একটু আছে, তো ওইগুলো আমাদের 3জনকার হবে, ওর বাবার হবে না। তো সেই জন্য মানে অল্প একটু ভাত এইদিকে বসিয়ে দিব। তো ভাতটা গরম থাকবে, ওর বাবা এসে গরম গরম খেতে পারবে, তাই না? তো সেই জন্য। আর এইদিকে কাকা শ্বশুর বাড়িতে আবার কীর্তন আছে, তো যাবো না এখানে, আমার শরীরটা এইদিকে খারাপ। তো দেখলেই তো বুঝতে পারছো যে কীরকম অবস্থা আমার আছে, কীরকম অবস্থায় আছি আমি আর কি। খুব খারাপ লাগছে আমাকে। কমপ্লিটের একটা ইয়ে হচ্ছে না, 2 দিন ধরে আর কি, এই যে অনুষ্ঠান বাড়ি থেকে রাত্রিবেলা আসে না, মানে খুব খারাপ লাগছে আমাকে। এই জন্য গলাটা জাম হয়ে গেছে, তো কথাগুলো কেমন যেন মোটা মোটা হয়ে গেছে। তো সেজন্য আর ভাতও এইদিকে নেই, রান্না না করলেও হয় না। তো মা এইদিকে বাড়িতে নেই, তো দিদিমার ওইদিকে মাথা ফেটে গিয়েছে, তো কপাল আর কি ফেটে গেছে, তো সেই ওইখানে গিয়েছে মা। তো রান্না তো আমাকে করতেই হবে, তাই না? তো সেই জন্যই তো বন্ধুরা আমার দেখো কত দিনের আর কি জিনিসটা একবারে ভেঙে চুরমার হয়ে গেল। তো এই যে দেখো, এই যে একটা, তো দেখো এইদিকে বয়াম, কাচের বয়াম, আর এই যে একটা কাচের বয়াম, দুটোই একবারে ভেঙে চুরমার হয়ে গেছে।
আসলে কি বলো তো, এই যে টেবিলের মধ্যে ছিল বয়াম দুটো, আর উপরে আর একটা কাঁচের বয়াম রাখতে গেছিলাম, তো ওই বয়ামটা পরে এই যে এই দুটো বয়াম একদম ভেঙে চুরমার হয়ে গেছে। তো কি করা যায় আর, ভেঙে গেছে যেহেতু, এমনিতে মনটা খারাপ, আর এইদিকে আবার এইদিকে দুটো জিনিস ভেঙে গেল, সত্যি খুব খারাপ লাগছে আমাকে। তো কালকে একটা ভালো দিন, তো এইদিকে সরস্বতী পূজা, আর কালকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে মানে প্রেম দিবস। তো ভাবছিলাম যে কালকের দিনটা আমার ভালো যাবে, কিন্তু এই যে এই কথাগুলো যদি শুনে, তাহলে কালকের দিনটা প্রেম দিবস না, কালকের দিনটা হবে কী দিবস, দুঃখের দিবস মনে হয় আমার হলে। তা থাক, কী করা যায় আর। তো বন্ধুরা, এইদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে, তো এইদিকে রাজরাশি দেখো খেতে বসছে, আর তোমাদেরকে তো দেখাইলাম কী দিয়ে খাচ্ছে ওরা আর কি। তো দেখাই এইদিকে আরেকবার, মানে কি সবজি রান্না করেছি। তো এইদিকে এই যে বাঁধাকপি ঘন্ট লাগবে না তোমাকে? অল্প অল্প। আমি নিয়েছি এই যে রাজ এইদিকে বাঁধাকপি ঘন্ট নিয়েছে, আর হচ্ছে দেখো কত সুন্দর হয়েছে ফুলকপি দিয়ে মুগের ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, বড়া ভাজা, নিরামিষ। আজকে কী বার? মঙ্গলবার, নিরামিষ। আর সকালবেলা কি দিয়ে খেয়েছি? পন্তা ভাত খাইছিলাম। তো শুকটি মাছ দিয়ে। আসলে কি বলো তো, নিরামিষ খাই না আমরা, কিন্তু আজকে মাছ মাংস কিচ্ছু নেই, ডিমও নেই, তো সেজন্য এগুলো দিয়েই খাচ্ছে। তো ওদের যদি আবার আলু ভাজা, এই যে পাঁপড় ভাজা, এগুলো যদি হয় মুগের ডাল, তো ওরা কিন্তু কোনো কিছুই আর বলবে না। এগুলো বন্ধুরা, রাশি এইদিকে স্নান করে এই যে চলে গেছে স্কুলে, আর রাজ এইদিকে এই যে স্নান করে এখন রেডি হচ্ছে। রাজ তো সাইকেলে যাবে, আর রাশি তো হেঁটে গিয়েছে। তো ঠিক আছে, এখন আমি তাড়াতাড়ি করে কাজগুলো করি। তো এখন গরুগুলো বাইর করলাম, এখন আমি গোয়ালঘরটা পরিষ্কার করে নিই। তো দেখো সবগুলো গরুকে বাইর করে নিয়েছি, আর এই গরুটা কিন্তু ঘুরতে পারে না, তো আমি একা একা তো ওঠাইতে পারবো না, তো সেজন্য এই গরুটা থাক, এখন আমি ততক্ষণে গোবরগুলো ফেলে আসি। বন্ধুরা, আমি এখন তাড়াতাড়ি করে গোয়ালঘরটা পরিষ্কার করে নেই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এইদিকে উঠানটা মুছলেই বাস মোচাকোচা শেষ। বন্ধুরা দেখো, আমার এইদিকে উঠান ঘর সব কিছু মোচাকোচা হয়ে গেছে। তো এখন আমি এই যে বাসন কুসনগুলো মাজবো, তারপর ছান করে এই যে ঠাকুরটা পুজো দিয়ে নেব। তো ঠিক আছে, যাই এখন তাড়াতাড়ি করে বাসনগুলো মাজি। তো এইদিকে বাসন যে মাজবো, একটুও ছাই নেই, তো কী দিয়ে মাজবো? ছাই আছে, উনুনের মধ্যে আছে, কিন্তু আমি তো স্নান করিনি, তো নিতেও তো পারবো না। এখন কি করে যে বাসনগুলো মাজবো সেটাই আর কি ভাবছি। আর এদিকে সাপও নেই যে সাপ দিয়ে মাজবো, তো অল্প একটু সাপ, এইগুলো দিয়ে হবে না, তো সেজন্য সাপ, এই যে টামাটার মধ্যে সাপ জলগুলো নিয়ে নিই, এগুলো দিয়ে মাজতে হবে, করার কিচ্ছু নেই, এগুলো দিয়ে মাজবো আমি। প্লাস্টিকটা কই গেল? এই যে, তো তাড়াতাড়ি করে বাসনগুলো মাজি। তো দেখো বন্ধুরা, এই যে আমার বাসন মাজা এই যে ধোয়া হয়ে গেল, তো এখন তাড়াতাড়ি করে এগুলো নিয়ে যাই, তারপর এইদিকে আবার কলপাটটা ঝাড় দিতে হবে, আর এইদিকে স্নান করতে হবে। আর এই আসলে কি, কালকে পাঙাশ মাছ নিয়ে এসেছিলো, তো সেই জন্য পাঙাশ মাছের কিন্তু তেলটা একটু বেশি, তো হাতের মধ্যে দেখো চিটকে লেগে আছে, তো সেই জন্য একটু ওগলা সাবান দিয়ে হাতটা ধুয়ে নিলাম। তো যাই, এখন বাসনগুলো তাড়াতাড়ি করে রেখে দিই। পুজো যাবো তাই রেডি হয়ে গেছি। তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলবে, কেমন লাগছে কমেন্ট করে বলবে, ঠিক আছে? তো বন্ধুরা, এদিকে রান্না বান্না হয়ে গেছে, তো রাশিকে অল্প একটু ভাত খাইয়ে দিলাম, ও খেয়ে চলে গেল। আর রাজের বাবা বাসি ভাত খেয়েছে, রাজ তো ভাত খায়নি, এমনিতে চলে গেছে, আর রাজ এখনও বাড়ি আসেনি। আর রাশি এদিকে রেডি হয়ে আরও চলে গেল, তো আমি এদিকে খেয়ে নিই তাড়াতাড়ি করে। তো বন্ধুরা, এদিকে খাওয়া দাওয়া বাসন মাজা হয়ে গেছে, এখন আমি কাটবো পেঁয়াজ। তো এইদিকে ঘুগনিটাও সিদ্ধ হয়ে গেছে, তো ডালটা ভিজিয়ে রাখলাম, এখন পেঁয়াজ কাটবো। আর জানি না কেন এমন হচ্ছে, আমি জানি না সত্যি কথা বলতে। সকালবেলা এতগুলো মোচা গোচা সবগুলোই করলাম, এত কাজগুলো করলাম, কোনো কিচ্ছু ছিল না, কিন্তু তারপর স্নান টান করলাম, এত কোমর ব্যথা যে করছে আমি কি আর বলবো। এইদিকে এই যে ঘরে আর কি বারান্দায় যে উঠবো,
অত কষ্ট করে যে উঠি, হাঁটুর মধ্যে হাতটা দিয়ে ভরটা দিয়ে এই আস্তে করে উঠি, মানে কোমর এই যে ডান বা দিকটা সেই ব্যথা করছে, এই জন্য মনটা একদম ভালো নেই। আর চোখ মুখগুলো দেখো ফুলে গেছে কেন যেন। আর মনটা ভালো নেই, কারণ শরীরটা ভালো থাকলেই তো মনটা ভালো থাকে, তাই না? তো সেই জন্য। আর আজকে ভাবছিলাম যে হয়তো তোমার দাদা ভাইয়ের কথা বলো কেন ভিডিওতে আসে না হেন তেন, আমি আজকে মনে মনে প্রোগ্রাম করে নিয়েছি যে আজকে ভিডিওতে আমার মনের মানুষটাকে তোমাদেরকে একটু দেখাবো, ঠিক আছে? যদি আসে আর কি, একটু বলতে হবে, ও কিন্তু আসতে চায় না, তবু যদি আসে তাহলে তোমাদেরকে সেটা দেখাবো, ঠিক আছে? তো আজকে তো হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো, তাই না? তো আমরা তো আর সরস্বতী পুজোর মধ্যে ঘুরতে যেতে পারি না, কারণ এই যে আমার মনের মানুষটাকে দেখাইলাম আজকে। হ্যাঁ হ্যাঁ ভালো। খাও, তোমার জন্য আমি একটা গিফট রেখেছি, বিনা পয়সার গিফট, তো দেই। হ্যাঁ গিফটটা তো দেখো বন্ধুরা, এই যে আমার মনের মানুষ, আজকে ভ্যালেন্টাইন্স ডে, তার জন্য আমি একটা এই যে গোলাপ নিয়েছি। না গোলাপটা কিছুই বলে না আমাকে, কি বলবো দোকানদার তার মানে ব্যস্ত আছে তো, দোকানে যাবে তো সেই জন্য। আর আমার শরীরটা ওইদিকে ভালো নেই, তো সেই জন্য আমি আর কোনো কিছু সাজগোজ কিছু করিনি। ভাত, নিরামিষ ভাত, রাত্রিবেলা বিয়ে বাড়ি যাবো, অনুষ্ঠান বাড়ি যাবো আবার। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থেকো সবাই।